সার্ক কি? সার্ক তার উদ্দেশ্য পূরণে কতখানি সফল হয়েছিল? ডব্লিউবিসিএস মক টেস্ট সেট 2 অথবা সার্কে সাফল্যগুলি আলোচনা করো। উত্তর: I know you told your friend you're not okay. Tell me what's wrong and why you never said you. সার্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক, সামরিক ও বৈদেশিক নীতি নির্ধারণের জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে 1985 খ্রিস্টাব্দে যে সংগঠন গড়ে ওঠে তার নাম সার্ক বা দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়াস কোঅপারেশন। এই সংগঠনের মূল 7টি সদস্য রাষ্ট্র হল ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপ। সার্ক প্রতিষ্ঠার পিছনে নিহিত মূল লক্ষ্য ও অনুপ্রেরণা ছিল সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মধ্য দিয়ে শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির স্থায়ী ও সুনিশ্চিত করা। সার্কের উদ্দেশ্য পূরণে সাফল্য: বহুবিধ জটিলতা ও সমস্যা থাকা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে সার্কের বেশ কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ডের নজির পাওয়া যায়, যথা: 1 নম্বর, এসএপিটিএ সাওয়া। সার্ক 1995 খ্রিস্টাব্দে নতুন দিল্লিতে এসএপিটিএ অর্থাৎ সাউথ এশিয়ান প্রিফারেশন ট্রেড এরিয়া চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে সার্কভুক্ত দেশগুলি পরস্পরকে বহুবিধ বাণিজ্যিক সুবিধানের অঙ্গীকার করে। 2 নম্বর পয়েন্ট, দ্বিপক্ষীয় সামঞ্জস্যের উন্নয়ন। ভারত ও পাক যুদ্ধে সামরিক ইতি দুই দেশে পরমাণু বোমা পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবসান, শ্রীলঙ্কা তামিল সমস্যার সমাধান প্রভৃতি ঘটনাবলী সার্কভুক্ত দেশগুলি দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি ঘটিয়েছে। 3 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি। বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে সার্কের গুরুত্ব ও সম্মান যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বিশেষত সার্কের মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নিয়মিত। শিশু কল্যাণ বিষয়ে 1939 খ্রিস্টাব্দে ইউনিসেফ চুক্তি, 1995 খ্রিস্টাব্দে দারিদ্র্য ও দূরীকরণ ও পরিবেশ বিষয়ে আনডিসিপিএর সঙ্গে চুক্তি, 1995 খ্রিস্টাব্দে মাদক দ্রব্যের নিষিদ্ধকরণ বিষয়ে আনডিসিপিএ চুক্তি, এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি প্রভৃতি ছিল এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমমনস্ক অমান্য সংগঠনের সঙ্গে চুক্তি। 4 নম্বর পয়েন্ট, সার্ক তার উদ্দেশ্য সাধনের জন্য সমমনস্ক অন্যান্য সংগঠন যেমন এসিএন, সিইসিও, ইউএ সঙ্গেও চুক্তি স্বাক্ষর করেছিল। 5 নম্বর পয়েন্ট, সার্কের সাংস্কৃতিক ক্ষেত্রে ভূমিকা। খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলি বিশেষ সাফল্য পেয়েছে। বিশেষত সার্ক গেমস যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে। বিশ্বমানের উন্নয়ন ও সংস্কৃতি সফর, পর্যটন ক্ষেত্রে প্রভৃতির মাধ্যমে সার্কের সদস্য রাষ্ট্রগুলি একসূত্রে বেঁধে রাখার চেষ্টা চলছে।